আমার ইমাম হুসাইনের লাশ পড়ে গেল, ওই মাথাটাকে বাবা সঙ্গে সঙ্গে আপনার বল্লম নেজাতে এইরকম ভাবে পুঁতে নিল, আর আপনার ওই বডির উপরে ঘোড়া দৌড়াদৌড়ি করে ইমাম হুসেনের উপরে এত নির্যাতন চলল কারবালার সরজমিনে। আমার ইমাম হোসেন আপনার ওই কি বলছে বল্লম নেজার আঘাতে হয়েও দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, হে দুনিয়ার লোকেরা ইমাম হোসেনের চেহারা দেখে নাও, আমি ইমাম হোসেন সত্য বলে সবার উঁচুতে আছি, আর এরা সবাই বেঈমান বলে আমার নিচে আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সত্য সত্যই হয়, মিথ্যা মিথ্যাই হয়। কোরআন শরীফকে স্টাডি করলে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ বলছেন মিথ্যা মিথ্যা হয়, সত্য সত্য হয়, এবং সত্যের কোন না কোন একটা টাইমে জয় হয়, আপনার জয় অবশ্যই হবে। আল্লাহ বলছেন হক এসেছে, সত্য এসেছে, বাতিলকে মিথ্যে হয়েছে, এবং বাতিলকে কোন না কোন এক টাইমে কোন না কোন এক সময় আপনার মিথ্যে হতো। যার জন্য ওই দিকে কারবালার খেমাতে ইমাম হোসেনের চেহারাই ছিল, নিজাতবার জন্য দোয়া করতে আছেন, রব্বির রহমহুমা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়াকুল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার পিতা মাতার প্রতি দয়া মায়া করো, রহম করো, যেমন তারা আমাদের প্রতি বাল্যকালে করেছিল। বাপ মায়ের জন্য কোন দোয়া পড়তে হয়? কবর তো সবাই গেছেন, ওলিয়া উলিয়ার যখন মাজার যাবেন তখন বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কথা নোট করেন, বহু লোক আছে জানেই না, দাড়িও পাকলো, দাঁতও উঠি গেল, এখনো জানে না, আর শিক্ষার চেষ্টাও করে না। এটা ভুল হচ্ছে। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। যখনই কবর জিয়ারত করতে যাবেন, বাপ মায়ের হোক বা যে কোনো কবর হোক, তখনই বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীর যখন আপনার মক্কাতে যাবেন তখন বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর নিজের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে, মারা গেছে, তাদের জন্য এই দোয়াটি পাঠ করতে হয়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ হে ইনাদের দুজনেরই পিতা মাতা, ফ্রেন্ডস বলছে এটাকে ইংরেজিতে, ফ্রেন্ডস মানে পিতা মাতা উভয়েরই গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতবাসী করে দেন। জোরে বললাম সুবহানাল্লাহ। ওইদিকে একটা হিন্দু কবি লিখছেন, বাইবেলের মধ্যে বলছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে যত শিক্ষিত মাস্টার ডাক্তার যাহাই আছে ভাই, সবচাইতে আমাদের প্রফেট মুহাম্মদ, ইনি হচ্ছেন বড় শিক্ষক, বড় টিচার। ইনাকে বলা হয় জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বললাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাইবেলে আরো লেখা আছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইট অফ ইসলাম। আমাদের নবী ইসলামের মধ্যে প্রদীপ স্বরূপ, চন্দ্রের মতো, সূর্যের মতো ছিলেন আমার ইমাম হোসেন। ওই আপনার কি বলছে নেশা বল্লমের উপরে মাথা কাটা আপনার অবস্থায় এইরকম ভাবে বিধান আছে। আমার ইমাম
ওই আপনার তলোয়ারের ওপরে কোরআন শরীফ পাঠ করছেন সূরা কাহফ।